সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে রওনা দিলাম আমার নিজ কর্মস্থল পলাশবাড়ির হোপ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দিকে। কারণ আজ যে আমাদের বার্ষিক বনভোজন, সে উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। সামনে দেখতে পাচ্ছেন আমাদের যে বনভোজনের গাড়ি বহরের সামনে আরো দুটি গাড়ি রয়েছে, আমরা শেষ প্রান্তে রয়েছি। তো যেতে যেতেই পথের চারপাশে দেখা হয়ে গেল উত্তরবঙ্গের সেই আলোচিত আলু চাষ। মাঠের পর মাঠ, দিগন্তে যতদূর চোখ যায় শুধু আলু আর আলু। আলু চাষ হয়েছে, দেখেন কত সবুজ, এই সবুজ জমিগুলোই হচ্ছে আলু। তো আমরা দ্রুত বেগে ছুটে চললাম আমাদের সেই গন্তব্য দেখে। তো যাই হোক, যেতে যেতে আমরা একটা সময় পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। সাল 2026, রোজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি। আজ পলাশবাড়ি হোপ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বনভোজন। সেই বনভোজনে প্রথমে আমরা এসেছি পীরগঞ্জের আনন্দনগর শিক্ষা শপে। আমরা এসেছি পীরগঞ্জের আনন্দনগর এবং আমার সাথে আমার খোদের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন, আমার সাথে তারা আছে এবং আমরা সবাই মিলে একসাথে ঘোরাফেরা করছি, অনেক আনন্দ হচ্ছে এবং সাথে সবাই আমরা একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করতেছি। আসলে আমাদের আজকের এই দিনটা অনেক সুন্দর এবং আনন্দপূর্ণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন হোপ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বনভোজনের একটা অন্যতম দৃশ্য। দেখেন অনেক আনন্দঘনপূর্ণ পরিবেশে আমাদের এই বনভোজন পালিত হচ্ছে। খাওয়া কেমন হচ্ছে? উড়ে মনে হয় আর একটু ভিডিও খাওয়ার সময় ভিডিও করে তাদের সঙ্গে উদযাপন করছেন শব্দের খেলা। এখন চলছে শব্দ খেলা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের জুয়েল হুজুরের সাথে, যিনি আমাদের হোপ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। অদম্য প্রাণ স্যার, আজকে আপনার এই বনভোজনের সময়গুলো কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আজকে বনভোজন অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে হয়ে গেছে। আর আমাদের শিক্ষকদের সর্বোপরি অভিভাবকদের খেলা চলতেছে। সব দিক থেকে আজকে আমাদের সুন্দর হয়েছে বলে আমি আশা করি। দাদা সামনে আসেন, দাদি অতি দাদি সামনে আসেন। এত জায়গায় নাটক কেমন এনজয় করতেছেন? বনভোজন কেমন উপভোগ করলেন? এখন আমি গাড়ি চড়তে পারলাম, গাড়ি চড়তো আমরা এখন। কিভাবে পিকনিক করতে হয় শিক্ষা সম্পর্কে শিখতে হয়, কিন্তু সেটাও দেখে দিন। আমরা এখানে মেধাভিত্তিক খেলা শুরু করতে বলতে আমি খেলবো। খেলোয়াড় ফুটবল খেলোয়াড় হচ্ছে আপনাকে এভাবেই ধন্যবাদ। তোমাদের সালে প্রথম দিকে লাগানো অনেক সংখ্যা নিয়ে অনেক দূরের ইভেন্ট নিয়ে এই দূরে না গেলে নিকটে যাবো, সময় আমরা নিয়ে যাবো।
এই মুহূর্তে আমাদের মাঝে আছেন একজন অভিভাবক, সম্মানিত অভিভাবক। আমি আমাদের বনভোজন সম্পর্কে তার কাছে কিছু কথা জানতে চাই। হ্যাঁ, না, প্রথমবার আমার এই অবস্থা যে প্রথমবার ভর্তি হয়ে বছরের শুরুতেই আমার ছেলে মানে অনেক আনন্দের মধ্যে আসছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগলো। আমাদের পরিচালনাও ভালো, সব মিলে খুব তো এই মুহূর্তে আমাদের মাঝে আরেকজন সম্মানিত অভিভাবক আমরা পেয়েছি। আমরা তার কাছে শুনবো আসলে আমাদের আজকে যে বনভোজন, এই বনভোজন সময়গুলো তার কেমন করে কাটলো। অনেক ভালো, অনেক সুন্দর। মানে আমি যে যতটা ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি আনন্দদায়ক হয়েছে। বাবু অনেকটাই আনন্দ ফিল করছে। আসলে জায়গাটাও ভালো লাগলো। এখানে ম্যাডামরা, স্যাররা সবাই মিলে যে আনন্দ উল্লাস করলাম আমরা, সবই অসাধারণ। আমাদের মাঝে আমরা অনেকগুলো সম্মানিত অভিভাবক পেয়েছি, তার মধ্যে আমরা একটু জানতে চাইবো তাদের অভিব্যক্তি আজকের এই বনভোজন সম্পর্কে। আপা, আপনি এই বনভোজনে এসে কতটুকু এনজয় করলেন এটা একটু জানাবেন। অনেক 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 ভালো, খুব ভালো লাগলো। এই প্রথম মনে হয় আমি আসলাম, আমার অভিজ্ঞতাটাকে বলছি, এই প্রথম আসলাম আমি, আমার খুব ভালো লাগছে। আপা, আপনার? সামনে জানি আরো ভালো হয় সেটাই চেষ্টা করবেন আপনারা, আমরাও চেষ্টা করবো। ছাত্রছাত্রী সবাই চালু চলছে বানাতে, আগে স্কুলে প্র্যাকটিস করবেন, তারপরে এখানে আসবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি একটু বলেন আপনার। ভালো লাগছে। সারাদিনটা অনেক রৌদ্রোজ্জ্বল ছিল এবং অনেক হাসি খুশি আনন্দ মধ্যে দিনটি পার হয়েছে। সকল শিক্ষার্থীরা নাচ গান ছাড়া আবৃত্তি করার মাধ্যমে আমাদের দিনটি সমাপ্তি ঘটেছে। আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী বছরে যদি আল্লাহ বেঁচে রাখে এরকম কোনো এক অনুষ্ঠানে কোনো এক জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।